আমার স্ত্রীকে ফিরিয়ে আনেন, আর না হলে আমি মরে যাব। থানার সামনে কাঁদতে কাঁদতে এমনটাই পাগলামি করছিল এক স্বামী। 1.5 বছরের শিশু সন্তানকে নিয়ে আবারও পালিয়ে গেল এক গৃহবধূ। ঘটনা মেলাঘর থানার দিন তক্সাপাড়া এলাকার। ঘটনার বিবরণে প্রকাশ, মেলাঘর থানার দিন তক্সাপাড়ার প্রদীপ দেবনাথ পেশায় একজন রাজমিস্ত্রি। আজ থেকে 11 বছর আগে বিয়ে করেন উদয়পুর কুপিলং এলাকার মাম্পি দেবনাথকে। বর্তমানে 10 বছরের একটি মেয়ে ও 1.5 বছরের একটি শিশু রয়েছে তাদের। কিন্তু গত বৃহস্পতিবার মাম্পি দেবনাথ তার 1.5 বছরের শিশুকে বিশ্রামগঞ্জ ডাক্তার দেখার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেননি। স্বামী প্রদীপ দেবনাথ বহু জায়গায় খোঁজাখুঁজি করার পর না পেয়ে অবশেষে মেলাঘর থানার দ্বারস্থ হলেন। 11 বছরের মধ্যে স্বামী প্রদীপ দেবনাথ কখনো কোনোদিন তার স্ত্রী কোনো ছেলের সঙ্গে কথা বলতে মোবাইলে দেখেননি। কিন্তু পালিয়ে যাওয়ার পর তিনি জানতে পারেন তার স্ত্রী কোনো এক নাম্বারে মোবাইলে দীর্ঘক্ষণ কথা বলতো তার প্রেমিকের সঙ্গে। সেই নাম্বার এবং কল লিস্ট নিয়ে থানায় হাজির হলেন প্রদীপ দেবনাথ। কান্নায় ভেঙে পড়লেন স্বামী। 11 বছরের সংসারের মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে স্বামী প্রদীপ দেবনাথ হয়তো ভাবতেই পারেননি। হাইরে পরকিয়া, এই সমাজ একেবারেই ধ্বংসের দিকে। যেখানে অবিবাহিতা যুবক ও যুবতী পালিয়ে যাওয়ার কথা, আর সেই জায়গায় মেলাঘর থানায় প্রতি মাসে 10 থেকে 12টি মামলা লিপিবদ্ধ হয় গৃহবধূ পালিয়ে যাওয়ার। এ বিষয়ে দেখুন বিস্তারিত। আমার নাম প্রদীপ দেবনাথ, বাড়ি কোন জায়গা? তক্সাপাড়া। কি আছেন থানাত? তাতে আসি গত বৃহস্পতিবারে সকালবেলা বাচ্চাটার একটু শরীর ভালো আসতো না, হোমিওপ্যাথিক ওষুধ আনছিলাম, একটু কমছে। বউ কইতাছে ডাক্তার দিয়ে আইব, সিএম সাদেকের বিশ্রামঞ্জ। আমি ডাক্তার দিয়ে আমিও যাবো, বাইক দিয়ে যাই, দুজনে দিয়ে আইলাম। তুমি যাওয়ান লাগতো না, তুমি বাড়িতে থাও। আমি আয়া ফিরাম দেখামো, আয়া সেটা পরমাইটার হয়ে গেছে, আয়া তোর সেবার যাবো বিকালবেলা। কিন্তু গিয়ে গেছে, এরপর আমি 1টা বাজে 1টা বাজে মনটাই হয়ে গেছে। এরপর খুলতেছি, তুমি চিনি তো আমার বাচ্চা সহ আমার বাচ্চাই। আমি তীব্র মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি। এমনকি আপনার স্ত্রী কি কিটা এরপরে কি গেছে গা? এই যখন নিখোঁজন কই আছে না আছে, একটা নাম্বারে রাত্রে মনে কথা কইতো। আমি তো রাত্রে কাজ করে আসি, ঘুমাই থাকতাম। 9টার পরে আমার মোবাইলটা নিতে কইতো। চাই আজ 11 বছর সংসার করে কোনোদিন আমরা খারাপ দেখছি না। যে শুন যেটা কইতো এটাই করে দিছি। কিন্তু আমার 1.5 বছরের আবিদ্যাটা লইয়া গেছে গা। এটা খালি বাবা বাবা ডাকে। কোন জায়গায় বিয়ে করছেন? বিয়ে করছি উদয়পুর কুপিলং। কুপিলং বিয়ে করছেন। গেছে কি বৃহস্পতিবারে গেছে? হয়তো বর্ষদিনে 29 তারিখ রাত্র 13 ঘন্টা কথা কইছে। ঘুমাই বাইরে। আচ্ছা, আপনি বুঝে অন্য ছেলেও কথা কইতে আপনি জানতেন না? আমি কোনোদিন জানতাম না, কিন্তু বাড়ির কেউই কোনোদিন এরকম খারাপ দেখছে না। কত বছর সে বিয়ে করছেন? বিয়ে করছি 11 বছর হয়েছে। ছেলে মেয়ে কয়জন আপনার? বড় মেয়ের 10 বছর আর ছোট মেয়ের 1.5 বছর। সংসারে তো টুকটাক হই, কিন্তু তারপরেও আমি তার যে আগলে রাখি। আমি রাজমিস্ত্রি কাম করি, এবারে গাছ কাটি, যে আমি কষ্ট করে সংসারটাকে তার উড়িয়ে নিছি। এত কোনো কষ্ট দিছি আমার ছোট মেয়ের লাগে আমার জান। কি চাইতেছেন এখন ভাই? আমি চাইতেছি আমার বউ বাচ্চা নাইলে আমি নিজেই মারা যাবো। বাঁচতেছি না। আমার একটা বড় ভাই আছে, কানতে কানতে ওরা নিয়ে গেছে, মনে বাঁচতে